ওরা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো রকমে টিকে রয়েছে সেই 26,000 শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবার যে কী উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার বলার কথা নয়। কিন্তু আমাদের এই রাজ্যের এই চাকরি যারা বাঁচাবে বা বাঁচাতে সাহায্য করবে, যাদেরকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন 16ই জুলাইয়ের মধ্যে সঠিকভাবে প্যানেলটাকে যোগ্য অযোগ্যে ভাগ করে সাবমিট করার, তাদের ছেলে মানুষই সত্যি দেখবার মতো। আপনারা লক্ষ্য করেছেন এর মধ্যেই এসএসসি তড়িঘড়ি করে একটা লিস্ট বানিয়ে 4,599 অর্থাৎ প্রায় 4,600 জনের লিস্ট জমা দিয়েছে। কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। আদার স্টেক হোল্ডার্স যারা অভিযোগকারী রয়েছে, যারা এতদিন তদন্ত করে ওএমআর শিট খুঁজে বের করেছে, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি। তারা নিজের মতো করে একটা লিস্ট দিয়েছেন। আচ্ছা, এসএসসি ক্রমান্বয়ে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। নিয়োগ দুর্নীতিতে আরও কেউ আছে নাকি, প্রতিদিন নতুন নতুন তথ্য উঠে আসছে। তারা অযোগ্য শিক্ষকদের ডেকে পাঠাচ্ছে, রিভেরিফিকেশন করছে, তাদের সংখ্যা হেরফের হচ্ছে না। তাদের সঙ্গেও রাজ্য সরকার, এসএসসি কেউ কখনো বসবার প্রয়োজন মনে করছে না। প্রত্যেকটা স্টেক হোল্ডার্স যদি এরকম আইসোলেটেড থাকে, নিজেদের মধ্য করে ডাটা রেডি করে আর নিয়ে যায় সুপ্রিম কোর্ট যেখানে 16ই জুলাই টার্মিনাল রায়ের ঘোষণা করে দিয়েছে, সেই দিনই ঘোষণা হবে। এই রকম একটা তথ্য যখন তাদের কাছে যাবে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি বলবে? আমাদের আরেক আইনজীবী, যার কাছে প্রথম নিয়োগ দুর্নীতি মামলার যে তথ্যগুলো এসছে তার কাছে প্রচুর তথ্য আছে, তিনি প্রতিদিনই নতুন চ্যানেলে বলে যাচ্ছেন আমার কাছে অনেক তথ্য আছে, আপনারা যা তথ্য দেবেন আমার সঙ্গে সেটা মিলবে না। বলছেন আমার কাছে অন্য লিস্ট আছে। এবার বলুন, এসএসসি যে লিস্ট দিচ্ছে, রাজ্য সরকার যে লিস্ট দিচ্ছে, সিবিআই যে লিস্ট দিচ্ছে, সবগুলো লিস্টের এত গরমিল যদি থাকে, সেই লিস্ট যখন সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছাবে তখন তার কি অ্যানালাইসিস হবে, তারা কি বলবেন? এটা সহজেই অনুমেয়। তারা এই সমস্ত স্টেক হোল্ডার্স যারা রাজ্য সরকার, এসএসসি আর আমাদের যা আইনজীবী রয়েছে, তাদের সবার একসঙ্গে বসা দরকার। আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী উনি আরেক লাইনে হাঁটছেন, তিনি মানতেই রাজি নন কোনো দুর্নীতি হয়েছে। যেখানে সিবিআই, এসএসসি নিজে স্বীকার করছে, যারা আইনজীবী রয়েছে তারা বলছেন, এই সবকে নস্যাৎ করে দিয়ে বলছেন সবাই যোগ্য। এই চার মহারথীরা যদি একসঙ্গে মিলে একটা সঠিক তথ্য সুপ্রিম কোর্টে জমা না করে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের কাছে কি বার্তা যাবে? তারা কি যোগ্য অযোগ্য নিয়ে কনফিউজড হবে না? তারা সন্দিহান হবে না? টোটাল ব্যাপারটার মধ্যেই কেমন যেন একটা গন্ধ আছে দুর্নীতির। এর আগের দিন বলেও দিয়েছেন, মনে হচ্ছে এটা সিস্টেমেটিক ফ্রড। আর এই সিস্টেমেটিক ফ্রডে সিলমোহর একজন নয়, চারজন মারার জন্য বসে আছে। এই সিস্টেমেটিক ফ্রডে সিলমোহর মেরে সুপ্রিম কোর্টে তারা সযত্নে মামলাটিকে জমা দিবেন। আর সুপ্রিম কোর্ট উপায়ান্তর না দেখে, কি করবে না বুঝতে পেরে সমস্ত প্যানেলটাই ক্যান্সেল করবে। এটাই কি তারা চান? নিজেদের ইগোটাকে সরিয়ে রেখে তারা চারজন একসঙ্গে বসছেন না কেন? অযোগ্য চাকরি প্রার্থীরা যারা বঞ্চিত, তাদের অপরাধটা কোথায়? আর যারা রাস্তার ধারে হাজার দিন ধরে অনশন করে যাচ্ছে, তাদের কথা এখানে কেউ উচ্চারণ করছে না। তো এই তাদেরও আইনজীবী রয়েছে, তারা নিজেদের মতো করে তথ্য দেবে। এই 5-6 রকমের তথ্য যখন জমা পড়বে তখন কি হবে? দেখতে থাকুন বন্ধুরা পরের ভিডিওতে।